আজ আমি অসংখ্য লেয়ারযুক্ত বাটার ডালডা ওভেন ছাড়া খুবই সহজে মুচমুচে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সহজভাবে প্যাটিস তৈরির রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করব সুন্দর করে। তো ডোটা খুব একটা শক্ত হবে না, নরম হবে না। আমরা বাসায় যেরকম রুটির জন্য ডোটা তৈরি করি ওরকম হলেই হবে। তো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ভালো করে মথে আমি এটা উপরে একটু তেল দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি, অল্প করে কাঁচামরিচ কুচি আর আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, তারপর গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম একটু। তারপর আমি আগে থেকে চিকেনটা সিদ্ধ করে ঝুরি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে আমি অল্প করে পানি দিলাম। খুব একটা পানি দিয়ে রান্নাটা করতে হবে না, যেহেতু আগে থেকে চিকেনটা সিদ্ধ করা আছে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে আমি রান্নাটা করে নিলাম। প্যাটিসের ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিলাম। এখন আমি একটা পেয়ালায় আমি 4 টেবিল চামচ রান্নার তেল আর 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিলাম। আর 20 মিনিট পর আমি ফিরে এলাম ডোটা কেমন হয়েছে দেখার জন্য। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন ভালো করে আবারও একটু মথে এখন ছোট ছোট লেচি করে নিলাম। লেচি করে এখন আমি রুটি তৈরি করব আর ময়দা দিয়ে সুন্দর করে রুটি তৈরি করব। তো রুটিটা একটু বড় হবে এবং পাতলা হবে। এগুলি আসলে খুব একটা বলার কিছু নেই, অবশ্যই দেখে কষ্ট করে একটু বুঝে নেবেন। এর মধ্যে আমি পাতলা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা রুটির মধ্যে দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে তার উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি পাতলা মিশ্রণটা দিব আর অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি লেয়ারটা তৈরি করে নিব। তারপরে আবারও এভাবে আমি পাতলা মিশ্রণটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু পাতলা আমি যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও বাস করে নিলাম। এখন বাস করে এটা কিন্তু একটু হালকাভাবে একটু চাপ দিয়ে তার উপরে আবার পাতলা মিশ্রণটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা শেপ দিয়ে নিতে হবে। খুব একটা চাপ দেওয়া যাবে না। আর এদিকে একটু টেনে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন জোড়াটা না খুলে যায়। তারপর একটা ছুরির সাহায্যে আমি 2টা সাইডই কিন্তু একটু কেটে নিচ্ছি। আর ভিতরটা কতটা লেয়ার হয়েছে একটু দেখেন, কতটা লেয়ার হয়েছে। এখন এই হালকাভাবে চাপ দিয়ে এখন একটা রুটি তৈরি করতে হবে। তবে এটা খুব একটা পাতলা হবে না এবং খুব চাপ দিয়ে রুটিটা তৈরি করা যাবে না। হালকাভাবে আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিলাম। এখন রুটির যে চারপাশ আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। কতটা মোটা হয়েছে বা পাতলা হয়েছে আমি আপনাদেরকে একটু রুটিটা দেখিয়ে নিলাম। এখন ছুরির সাহায্যে আমি চারপাশটা আমি কেটে স্কোয়ার সাইজ করে নিলাম প্যাটিস তৈরির জন্য। এখন এর মধ্যে পুরটা যে তৈরি করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে ভালো করে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি আর পানি নিয়ে চতুর্পাশটি এভাবে লাগিয়ে নিতে হবে যেন না খুলে যায়। তারপর এভাবে টেনে সুন্দর করে খুব একটা চাপ না দিয়ে এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আমি আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্যাটিসগুলো দিয়ে দিলাম আর হালকা আছে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্যাটিসগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এখনই দেখতে পাচ্ছেন কতটা লেয়ার পুরো দেখা যাচ্ছে। ধরার আগে এগুলি ভেঙে যাবে, এরকম খেতে দারুণ হয়। অবশ্যই আপনারা বাসা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবগুলো এইভাবেই কিন্তু আমি ভেজে নিলাম। এখন সার্ভ করব আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবং তো আমার প্যাটিস তৈরির রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।